নমস্কার বন্ধুরা, আমি বং এক্সপ্লোরারিয়া আবার একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে আছি হাওড়ার এক অত্যন্ত জাগ্রত আর ভক্তদের পরম বিশ্বাসের স্থান হাজারাত কালীতলাতে। এই মন্দিরের নাম শুনলেই ভক্তদের মনে প্রশ্ন জাগে, হাজারাত কালীতলা নামটা এলো কিভাবে। চলুন আপনাদের সঙ্গে আজকে এই মন্দিরের ইতিহাসই শেয়ার করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন। জনশ্রুতি অনুযায়ী 1880 সালে তান্ত্রিক ভক্ত আশুতোষ মুখোপাধ্যায় স্বপ্নাদেশ পান এই মন্দির প্রতিষ্ঠার। পরে হালদার পরিবার ও এলাকার মানুষের উদ্যোগে মন্দির গড়ে ওঠে। বুদ্ধ পূর্ণিমার দিন এর প্রতিষ্ঠা হয় এবং এখানে এই মন্দিরকে ঘিরে রয়েছে অনেক অলৌকিক কাহিনী। বলা যায় দক্ষিণ ভারতে এক দৃষ্টিহীন ভক্ত শ্রাবণ মাসের এক শুক্রবার এখানে এসে মা কালীর কাছে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার প্রার্থনা করেন। বিশ্বাস করা যায় মাত্র 1 বছরের মধ্যেই তিনি আবার দেখতে পান। সেই থেকে ভক্তদের বিশ্বাস, হাজারহাত মা কালী অত্যন্ত জাগ্রত। আন্তরিক ভক্তি ভরে মায়ের কাছে কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না। আরও এক জনশ্রুতি রয়েছে, এক ব্যক্তি নাকি মায়ের হাজারাত গোনার চেষ্টা করেছিলেন। এরপর অল্প দিনের মধ্যেই তার মৃত্যু হয়। আজও এই কাহিনী ভক্তদের মধ্যে সমানভাবে প্রচলিত। চণ্ডীপুরাণ অনুযায়ী অসুর নিধনের সময় দেবী মহামায়া একাধিক রূপ ধারণ করেছিলেন। তারই একটি হলো হাজারাত বিশিষ্টা রূপ। এই মন্দিরের প্রতিষ্ঠা প্রায় 12 ফুট উচ্চতার দেবী মূর্তি সিংহের ওপর আসীন। বাম হাতে খড়গ, ডান হাতে পঞ্চশূল এবং বাকি 998টি ছোট হাত এই মূর্তিকে করেছে অনন্য। দেবী লাল পাড় সাদা শাড়ি পরিহিতা, 2 কাঁধে 2টি সাপ এবং মাথার উপর রয়েছে রাজছত্র। আর সবচেয়ে বেশি আশ্চর্যের বিষয় হলো এই কালী মূর্তিতে লাল জিহবা নেই। প্রতিদিন এই মন্দিরে নিয়মিত পুজো, আমিষ ভোগ নিবেদন করা হয়। বিশেষ করে শ্রাবণ মাসের শুক্লাপক্ষে হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন। এছাড়া বুদ্ধ পূর্ণিমায় মন্দিরের প্রতিষ্ঠা দিবস এবং কালী পূজার দিন অত্যন্ত ধুমধামের সঙ্গে মায়ের আরাধনা অনুষ্ঠিত হয়। আপনি যদি কখনো হাওড়ায় আসেন তাহলে সময় করে অবশ্যই দর্শন করে যেতে পারেন এই ঐতিহাসিক ও জাগ্রত হাজারাত কালী মন্দিরের। লোকেশনটা হচ্ছে হাওড়া শিবপুর অঞ্চলে ওলাবিবিতলা থেকে একটু এগোলেই দেখতে পাওয়া যায় হাজারাত কালী মন্দির। শতাব্দী প্রাচীন এই দেবীর নামেই জায়গার নাম হয়ে গিয়েছে হাজারাত কালীতলা। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবার পরের ব্লগে। ভালো থাকবেন।